এত মিষ্টি মহিলা এখানে ভর্তি, আহা হা, ক্যা বাত হ্যায়, ক্যা বাত। আমার ভাবার আমি চেষ্টা করেছিলাম বাদ দিয়ে আসবো, বাদ দিয়ে আসতে পারিনি। বডিগার্ড সঙ্গেই এসছে, বুঝতে পেরেছেন তো? হ্যাঁ, কেউ আনে সঙ্গে এত সুন্দরী মহিলা থাকলে, বউ নিয়ে কেউ ঘোরে বলুন? এত মানুষ একসঙ্গে ভবত, আমরা কখনো, কত বড় আশীর্বাদ আমাদের জীবনে। আমরা 350-400 কিলোমিটার দূরে এত মানুষ দেখছি। থ্যাংক ইউ। আমি খুব এই মেয়েটাকে দেখছিলাম, খুব সুন্দর ফুটফুটে বাচ্চা মেয়ে দেখলে খুব ভালো লাগে। আমার মেয়ের খুব শখ ছিল, আমার দুটো ছেলে, তাই বলেছিলাম বউকে আরেকটা মেয়ে, বউ বললো অন্য বিয়ে করতে। আমি রাজি আছি, ছেলেরা রাজি হচ্ছে, বলছে না আমরা রাজি না। ঠিক আছে, তো মানুষ সবার থেকে বড়, আমি মনে প্রাণে বিশ্বাস করি। আর সবাই বলে না আগের মতো নেই, কি আগের মতো নেই? তুই করছিস না তাই নেই। ছেলেদের সাথে গল্প করুন, এই যে যাদের বাচ্চারা মোবাইল দেখে তাদের মারা বেশি মোবাইল দেখে, তাই জন্য বাচ্চাগুলো দেখে। কালকে টেপা ফোন করে নিন, পশু থেকে দেখবে না। আমি যতক্ষণ বাড়িতে থাকি ছেলেদের সঙ্গে গল্প করি, যেটা নিজে করি সেটা অন্যকে বলি। আপনি বউকে ভয় পান, ঠিক আছে, আমি বউকে ভয় পাই। আপনি কুকুরে ভয় পান, আমিও পাই। কুকুরটাকে জন্ম মৃত্যু বিয়ে সব দেখতে পাচ্ছি। কিন্তু অনেকে বলে না আজকালের আত্মীয় স্বজন নেই। কে বলেছে? আমাদের আছে। আমরা চাই ইগোটাকে একটু বাদ দিতে হবে বন্ধু, ইগোটাকে একটু বাদ দিতে হবে। ওর বউ বুঝলেন না? আর মেয়েদের মধ্যে তো আছে, তিনজন এক জায়গায় গল্প করবে, একজন জল আনতে যাবে, দুজনের পিন্ডি দিয়ে দেবে ওই জায়গায়। শাড়ি পরে দেখাচ্ছ আছে না মেয়েদের মধ্যে? যে বাড়িতে শাশুড়ি বৌমা ননদ থাকে ওই বাড়ি কাকও বসে না, চিলে ওড়ে না, সারাক্ষণ বাড়ির মধ্যে তুই চোখা তুই চোখা তুই কি হতো। আমি আর একটা জিনিস আবিষ্কার করেছি, যার বর যাতে কাজ করে তার বউ তাই বলে তার বরকে শাসন করে। যেরকম ধরুন যার বর কৃষক, পৃথিবীর শ্রেষ্ঠ জীবিকা চাষী, তার বউ কি বলে? তুই বাড়ি আয়, তোর বুকে নাঙল দেবো আজকে। যার বর মাছ ধরে জেলে, তার বউ কি বলে? জানে করে ধরবো, জলে চুবিয়ে দেবো। যার বর স্কুল টিচার, তার বউ কি বলে? তার বউ বলে আমাকে ক্লাস 7-এর ছাত্রী ভেবো না, জ্ঞান দিতে হলে ক্লাসে জ্ঞান দাও। আচ্ছা, আমি অন্যদিকে তাকাচ্ছি না, সাইড করে বলছি, কমেডিয়ান তো। যার বর রাজনীতি করে তার বউ কি বলে? ভাষণ দিচ্ছ। আমার বউ কি বলে? বাড়ি এসো, এখানে ক্লাইম্যাক্সের শুটিং হবে, তুমি ভিলেন আমি হিরো, আর ক্লাইম্যাক্সে ভিলেন মার খাবেই খাবে। আর আমার পিছনে যারা বাজাচ্ছে, এই যে আমার দাদা গিটার হাতে দাঁড়িয়ে আছে, কবে বিয়ে করেছে ডেট ভুলে গেছে, অনেক বছর আগে। ওই দাদাকে বলে ওর বউ বাড়ি আয়, তোর তার টেনে ছিঁড়ছি আজকে আয়। তারপরে যারা বাজাচ্ছে হাত দিয়ে ওরকম পড়ে থাকে, ওর বউ বাজায় ডুম ডুমা ডুম ডুম। আর ড্রাম যারা দাদা আমার বাজাচ্ছে, ওই ট্রিপল, ওই ড্রাম বিভিন্ন জায়গায় মার খায়। আর একটা মার আপনারা দেখতে পান না, দাদা পাইপটা বাজাও, এটাও পড়ে। অর্গান যে বাজাচ্ছে আমার দাদা, দেখছেন চুল কবেকার ইতিহাস হয়ে গেছে, আছে কিন্তু কালার চেঞ্জ করে ফেলেছে। আসলে বৌদি দৌলতে শুনে শুনে গরমে চুল পেকে গেছে। বৌদি বলে বাড়ি এসো, তোমার বুকের রিডে বাজাবো আজকে এসো। তোমার বিয়ে হয়নি তো? ও হয়ে গেছে, সারাক্ষণ বাজনা বাজি বেজাচ্ছ, তা কার দায়িত্ব রেখে এলি? সাউন্ড কই? সাউন্ডের বউ কি বলে বলতো? তুই বাড়ি আয়, তো ফেটার ঘুরিয়ে দেবো আজকে আয়। সো থ্যাংক ইউ ভেরি মাচ, খুব ভালো লাগলো। মানুষ হিসাবে মানুষকে একটু জায়গা দেবেন, অটোই একটু চেপে বসবেন, একটুখানি সরিয়ে নেবেন, গল্প করতে চাইলে গল্প করবেন, ব্যাংকে গিয়ে ভালো ব্যবহার করবেন, ধৈর্য বাড়ান, দেখবেন জীবন খুব ভালো। আমি রোজ বলি দ্য লাইফ ইজ বিউটিফুল, জীবনের থেকে সুন্দর কিচ্ছু নেই। আজকে সকালে ঘুম থেকে উঠেছেন, অনেকে ওঠেনি পৃথিবীতে, চলে গেছে কালকে রাত্রিরে, তাই বলবেন থ্যাংক ইউ। থালা ভাত পেলে বলবেন থ্যাংক ইউ। আপনার বাড়িতে আজকে কেউ হসপিটালে ভর্তি নেই, তার মানে আপনি ব্লেসড, তাই বলবেন থ্যাংক ইউ। সব সময় ভগবানকে বলবেন আমি ভালো আছি, বলতে বলেন। মেয়েরা দেখবেন অনেক সময় বলে আমার কপাল খুব খারাপ, ওসব বলতে নেই, গায়ে লেগে যায়। আমি যে কোনো অবস্থায় বলি গুড গুড। একবার বলে প্র্যাকটিস করে দেখুন 21 দিন,
আপনার লাইফ বদলে যাবে। যদিও বউরে শেখাতে পারিনি, বউ দেখলেই মুখ কিরম করে থাকে আমাদের। চলো মোহাম্মদ রফির গান দিয়ে শেষ করছি আজকের অনুষ্ঠান।